আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অনেক অনেক মজার একটি রান্না শেয়ার করব। তো চলুন আমি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক মজার একটি খাবার। যদিও আমি অনেকবার ভিডিওতে দেখেছি কিন্তু কখনো ট্রাই করি নাই। এবার এই প্রথমবারে ট্রাই করে দেখলাম, এত মজার একটা খাবার, খুব ভালো লেগেছে। আমি আবারও রান্না করব। রান্না করার জন্য এখানে হাফ কাপের মতো আমি চিনি গুঁড়ার চাউল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ড্রাগন ফল নিয়ে নিলাম। তো বেশির যদি রান্না করেন আপনারা বেশি নিয়ে নেবেন, আমি অল্প যেহেতু রান্না করব তাই অল্প নিয়ে নিলাম। একটি ড্রাগন ফল আর হাফ কাপের মতো চাউল, চিনি গুঁড়ার চাউল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো। তো চুলায় চলে যাব, চুলায় কড়াই বসিয়ে দিলাম আর এখানে 3টে এলাচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্না করার রেগুলার তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে আসার পরে আমি চাউলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে যে পানিটা আছে পানিটা শুকিয়ে নিব, শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নাড়াচাড়া দিব যাতে নিচে লেগে না ওঠে। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো মিষ্টি ছাড়াও রান্না করতে পারেন, আমি মিষ্টি দিয়ে রান্না করব। ঠিক জর্দা যেমন একবারে জর্দার মতো খেতে, জর্দাই রান্না করেছি তাই আমি শেয়ার করতেছি জর্দার মতোই। তো এখানে আমি বেশি কিছু ব্যবহার করিনি, শুধু একটু চিনি ব্যবহার করেছি আর লবণ ব্যবহার করেছি। তো ভালোভাবে কষানো হওয়ার পরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। যেহেতু আমি অল্প রান্না করতেছি তাই আমি পানিটা এখানে অল্পই ব্যবহার করেছি। তো পানিটা পরিমাণ মতো আমরা যেভাবে পোলাও রান্না করি ওইভাবেই পানিটা পরিমাণ মেপে দিতে হবে। তো আমি একটু পরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে আবার কিছুক্ষণ পর ফিরে এসে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন পানিটা শুকিয়ে গেল। আমি কিছুটা কিশমিশ উপরে দিয়ে দিলাম। এখন একটু আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে অপেক্ষা করব। যেহেতু হালকা একটু শক্ত আছে তাই একটু কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনা দিয়ে। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার জর্দা হয়ে গেল। খুব মজার একটা রান্না, যারা এখনও রান্না করেন নাই একবার হলো ট্রাই করবেন। খুব মজাদার একটা রেসিপি। আমি ভাবছিলাম হয়তো মজা হবে না, খুব খুব মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। হয়ে গেল আমার মজাদার রেসিপি, ড্রাগন দিয়ে মজাদার জর্দা। তো এটা ড্রাগনের জর্দা বলা যায়। দেখতে খুব সুন্দর, যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ একটি খাবার। যারা যারা এখনও রান্না করেন নাই বা ট্রাই করেন নাই একবার হলো ট্রাই করে দেখবেন। আমি অনেক দিন ধরে ভাবতে ভাবতে অনেক দিন চলে গেল যে রান্না করব করব করে অনেক দিন চলে গেলো। তো শেষমেশ রান্না করেই ফেললাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।